আমার বাড়িতে ফ্যান লাইট সব উধাও করে নিয়েছে। মোটামুটি বিজেপির কর্মীরা যারা এখানে প্রবীর শাহ নেতৃত্বে, ও হচ্ছে মেন খেলোয়াড়। প্রবীর শাহ ছিল, রঞ্জিত দাস ছিল, নবদাস ছিল, অশান্ত হালদার ছিল, বিজয় হালদার ছিল, সোমেন শাহ ছিল, আরও অনেক বিজেপি নেতৃত্ব, পুরো টিম একদম একসঙ্গে আমার বাড়ি অ্যাটাক করেছে। পরিষ্কার ওরা আমার বাড়ি গিয়ে ঢিল পিস্তলের গুলি এটা অনেকই করেছে। তো অশান্ত হালদার একটাই কথা বলছে, দারোগার মতো, সঞ্জয় ভাই বাইরে এসো, মানে দারোগার ক্যাপাসিটিতে অশান্ত হালদার কথা বলেছে। তা আমি ভয় ভক্তিতে আমার বাবাকে নিয়ে, আমার স্ত্রীকে নিয়ে বেরোতে পারিনি, লাইট অফ করে দিয়েছিলাম। তারপরে ফায়ারিং হয়, ফায়ারিং হওয়ার পর আমার বাবা অসুস্থ হয়ে যায়। আপনার ঘরেতেই ছিলেন তখন? হ্যাঁ, আমরা ঘরের ভিতরেই ছিলাম লাইট অফ করে। এই যে আপনার ঘরেতে ফায়ারিং কারা করলো? বিজেপির কর্মীরা। আমরা তো অন্ধকারে আছি, কে ফায়ারিং করেছে তো আমরা দেখতে পাইনি, কিন্তু ফায়ারিংয়ের আওয়াজ এসছে। তাতে আমি আমার প্রশাসনকে জানিয়েছিলাম। প্রশাসনের পক্ষ থেকে শামশেদ বাবু আর প্রশান্ত বাবু গিয়েছিলেন আমার বাড়ি। কিন্তু টিভিতে দেখাচ্ছে নাকি আপনাদের বাড়িতে সব হামলা করেছে মুসলিমরা। না, মুসলিমেরা হামলা করেনি, এগুলো একটা মিথ্যা প্রচার করছে। কারণ জানে কি তৃণমূল করছে মানে মুসলিম। তা আমি একটাই জনগণকে বলতে এসেছি, এলাকার মানুষকে, কি আমি তৃণমূল করছি বলে কি মুসলিম? যারা বিজেপি করছে তারা কি মুসলিমের সঙ্গে চলে না? তারা কি কোরবানির মাংস খায় না? তারা কি ঈদ পুজোতে লাড়ু মুরগি দিয়ে বেড়ায় না? তারা কি মানে বিয়ে বাড়িতে অনুষ্ঠান খেতে যায় না? আমি বলছি ওখানকার যে মেম্বার রঞ্জিত দাস, ওকে জিজ্ঞেস করেন তো নার্গিস মেম্বারের বাড়িতে কদিন আগে বিয়ে খেলো না কেন? আমি হিন্দু ভাইকে বলতে চাইছি, তোমাদের হিন্দু দরদি মেম্বারকে প্রশ্ন করো, কি তুমি একটা হিন্দু দরদি মেম্বার হয়ে কেন মুসলিমের বাড়ি বিয়ে খেতে গেলা? কেন লাড়ু মুরগি পুজোতে দিতে গেছো? কেন তুমি কোরবানির মাংস খেয়েছো? আমি একটাই কথা জনগণকে বলছি, তোমাদের নেতাকে পরিষ্কার জিজ্ঞেস করো, তুমি হিন্দু না আদৌ কি আছো? আমি একটাই কথা বলছি, দেখেন প্রবীর শাহ যে খেলাটা খেলছে এলাকাতে, আমি শুভেন্দু অধিকারীকে উল্লেখ করে বলছি, আপনি যে খেলা খেলছেন জনগণকে নিয়ে, আপনার বার্তাতেই এসব কাজ চলছে। আপনি কি ধরনের হিন্দু? প্রবীর শাহ হচ্ছে এলাকার লিডার, বিজেপি পার্টির লিডার। ওর উদ্যোগেই এসব মানে এই হচ্ছে। এর আগে বিন্দুপাড়াতে একটা বিধবা মাকে টর্চার করা হয়েছে ওর নেতৃত্বেই। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই দাবি, আমি করবো আপনার কাছে একটাই আবেদন, যারা আমার বাড়ি অ্যাটাক করছে বিজেপির কর্মীরা, তাদেরকে একটু নজরে রাখেন। প্রশাসনকে একটাই কথা জানাবো, আমি বাড়িতে বাস করতে পারি না, আমার বাড়ি ছাড়া, আমার ফ্যামিলি নেই বাড়িতে। এখন ওরা 3-4 বার রাউন্ড মারছে, এখন পর্যন্ত রাউন্ড মেরে চলেছে। প্রশাসনের কাছে একটাই দাবি, আমার বাড়ির সুরক্ষা রাখেন, আমার গ্রামে একটা ক্যাম্প তৈরি করার ব্যবস্থা করেন। বিজেপি লোকজন আপনার বাড়িতে আক্রমণ করেছেন, তাই ভয়তে আপনি বাড়ি? হ্যাঁ, বাড়ি ছাড়া। কিন্তু মিডিয়াতে বলছে নাকি মুসলমানরা আপনাদের বাড়িতে? না, মুসলমান কোনো, এখন তো একটা মরশুম চলছে, কোন সূত্র ধরে মুসলিম হিন্দু এলাকাতে যাবে? এই ফয়দাইতে তো আমার বাড়ি অ্যাটাক করেছে ওরা, দিয়ে মুসলিমের ঘরে বয়ে যাবে। কিছুদিন আগে দুর্গাপুজো হলো, দুর্গাপুজোতে প্যান্ডেলের আগুন লাগিয়ে দিল বিজেপির কর্মী, দিয়ে ওটাকেই ওরা মুসলিমের উপরে বসে যাওয়ার চেষ্টা করেছিল। বিশাল খেলা খেলছে বিজেপির টিম, এই খেলা বন্ধ করেন। আমি চাইছি, আমরা পার্টি করছি, রাজনীতি করছি, কিন্তু জনসাধারণের জীবনলে খেলাটা বন্ধ করেন। আমি শুভেন্দু অধিকারী একটাই কথা বলছি, আপনি পার্টি করছেন করেন, জীবনলে খেলা করিয়েন না, জীবন লিয়া খেলা করিয়ে না। জনগণ শেষ হয়ে গেল। এই সাম্প্রদায়িকতা লাগার কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী, ওর উস্কানিতে এলাকাতে সাম্প্রদায়িকতা তৈরি হয়েছে। আমার একটাই দাবি, আমরা সুরক্ষিতভাবে যেন এলাকাতে বাস করতে পারি, জনগণ সুস্থভাবে বসবাস করতে পারে, হিন্দু মুসলিম ভাই ভাই একত্রে চলাফেরা করতে পারি, তার সুব্যবস্থা প্রশাসনকে আমি অনুরোধ করছি, আবেদন করছি, এই ব্যবস্থা আপনারা করে দেন। আমি জানি বাড়ি করতে পারি, বাড়ি ছাড়া এখন। আপনি? আপনার নাম? সঞ্জয় কুমার দাস, আলী লস্করপুর, শামসানগঞ্জ। ঠিক আছে।